তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালী রেল লাইনে অবস্থান করছেন। এতে এখন পর্যন্ত অন্তত 15টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। কমলাপুর তেজগাঁও রেল স্টেশনে বেশিরভাগ ট্রেন আটকা পড়ে আছে। অবরোধের কারণে বিকাল 3:45 থেকে ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এখন পর্যন্ত আমরা যতদূর খবর পাচ্ছি 15টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং বিকাল 4টা থেকে ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ এলাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন এবং যেই ট্রেনগুলো আটকা পড়েছে সেই ট্রেনের যাত্রীদের ভোগান্তি কি ধরনের চোখে পড়ছে? দেখুন, ভোগান্তির কিন্তু একেবারেই সীমা নেই। এখানে অসীম ভোগান্তির একটি চিত্র চোখে পড়ছে কমলাপুর রেল স্টেশন। আপনাকে যদি আমি একটু দেখাই, এখানে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছেন সেই দুপুরের পর থেকে, এবং তারা জানেন না যে আসলে তারা কখন গন্তব্যে যাবেন বা আদৌ যেতে পারবেন কিনা। একটি দাবি যাত্রীদের পক্ষ থেকে উঠেছিল, তারা যেই টাকা দিয়ে তারা টিকিট কিনেছিল সেই মূল্যটি তারা ফেরত চেয়েছিল। তবে এই বিষয়ে তাদেরকে আশা ব্যঞ্জক কোনো তথ্য এখানকার টিকিট কাউন্টার থেকে জানানো হয়নি। তাই এখানে বিক্ষুব্ধ যাত্রী যারা রয়েছেন তারা এখানে স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে রেখেছেন। তিনিও ঠিক আসলে কোনো তথ্য তাদেরকে জানাতে পারেননি যে কখন নাগাদ ট্রেনগুলো আসবে বা ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের টাকা আসলে ফেরত দেওয়া হবে কিনা সেই বিষয়ে কোনো তথ্য তিনি জানাতে পারেননি। এখানে যে সমন্বয়হীনতা এবং ভোগান্তি সেটির মাত্রা আসলে একেবারে চরমে গিয়ে ঠেকেছে, সেটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এখানে দূরপাল্লার ট্রেন তো আছে, পাশাপাশি শহরতলির যে কমিউটার ট্রেনগুলো সেগুলোর জন্য অনেকে টিকিট কেটে বসে আছেন। তো এই পরিস্থিতিতে আসলে যেমন একটু অবস্থা দাঁড়িয়েছে, ট্রেনগুলো আসলে মাঝপথে থেমে আছে অথবা কোনো ট্রেন নির্ধারিত গন্তব্য থেকে আদৌ ছেড়ে এসেছে না বা কখন নাগাদ আসবে সেই বিষয়ে কোনো তথ্য রেল কর্তৃপক্ষ বা কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদের জানাতে পারছে না। তার কারণে এখানে একটি বিক্ষুব্ধ অবস্থার তৈরি হয়েছে। এখানে স্টেশনের বাইরেও হাজার হাজার যাত্রী বিক্ষোভ করছেন, ভেতরেও বিক্ষোভ করছেন। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই ধরনের অবস্থার অবসান চান তারা। আপনি জানেন যে এর আগেও কয়েকটি পরিস্থিতিতে এরকম রেল লাইন অবরোধের ঘটনা ঘটেছে এবং দুর্ভোগে নাকাল হয়েছেন সাধারণ মানুষ। এখানে যে শুধু রাজধানীবাসী আছেন তা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ যারা তাদের প্রয়োজনীয় কাজ শেষ করে আজকে তাদের ফেরার কথা, এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে কমলাপুর স্টেশনে অনির্ধারিত সময়ের বিষয়ে জানতে চাই। বিকাল 4টা থেকে এই অবস্থা, অর্থাৎ 4 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কোনো ধরনের উদ্যোগ কোনো পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা? রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানাচ্ছে কিনা? দেখুন, এ বিষয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। বিকেল থেকে এখানে গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ কিন্তু জানার চেষ্টা করেছে, সেরকম কিন্তু বক্তব্য রেল কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তেমন কোনো বক্তব্য কিন্তু জানানো হয়নি। এই দুর্ভোগের লাঘব কিভাবে হবে বা ট্রেন চলাচল স্বাভাবিক হবে কিনা আজকে, বা না হলে সেটির সমাধান কি, বা যাত্রীদের টাকা ফেরত দেওয়ার কোনো উপায় আছে কিনা সেরকম কোনো বক্তব্য বা তথ্য কিন্তু যাত্রীদের জানানো হচ্ছে না। এই অস্পষ্টতার জন্যই কিন্তু যাত্রীদের মধ্যে একটি বিক্ষুব্ধ অবস্থা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে তারা কার্যত ঘেরাও করে রেখেছেন। এই ঢাকা রেলওয়ে স্টেশনের যে ম্যানেজার রয়েছেন তার কক্ষে যে যাত্রীরা তাকে ঘেরাও করে রেখেছেন, তিনি আসলে আধা ঘন্টার একটি সময় চেয়েছেন যাত্রীদের কাছে, যে তারপরে হয়তো তিনি একটি সিদ্ধান্তের কথা বা সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিষয়ে আসলে তিনি জানাতে পারবেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।